আরে বাংলাদেশে যদি আমাদের জন্ম না হইতো তাহলে তো আমরা বিভিন্ন ঘটনা মিস করতাম, যেটা পৃথিবীর অন্য কোনো দেশে ঘটে না, যেটা ইহা মাত্র বাংলাদেশেই সম্ভব। বাঙালিদের টাকা পয়সা এবং ভাত কাপড়ের অভাব থাকলেও কিন্তু বাংলাদেশের আম ছাগলের অভাব নেই। আপনারা এই বান্দাকে নিশ্চয় চিনতে পারছেন, এনার নাম কিন্তু ওমর ফারুক আল আজমি, যে কিছুদিন আগে কিন্তু ওয়াজ করে বেড়াইতো, যার মাহফিলে শত শত হাজার হাজার লোক এসে বসে ওয়াজ শুনতো এবং যার পিছনে শত শত লোক নামাজ পড়তো। সে কিনা সেই একজন ইমাম বলেন আর বক্তায় বলেন, সে এখন হয়ে গেছে টিকটকার, যার সুন্দর সুর হওয়ার কারণে অনেক লোক তার ওয়াজ শুনতেও আসতো। কিন্তু সেই ওমর ফারুক আল আজমি যে কিনা নিজের চুলটাকে একটা কুত্তা কাটিং দিয়ে মনে করেন যে গু কালার রং কইরা একদম টিকটক স্টার বনে গেছে। শুধু এখানেই শেষ নয়, সে এখন নামাজ কালাম বাদ দিয়ে সে এখন সিনেমা বানাতে চায়। আপনারা একটাবার চিন্তা করেন যে আসেল কি আর হইল কি। বিভিন্ন মানুষ সিনেমা জগৎ থেকে ইসলামের দিকে ফিরে আসতেছে, আর এই বেচারা তো ইসলামের দিক থেকে সিনেমার জগতে ফেরত যাচ্ছে। আগে কিন্তু আমি অনেক ভিডিওতে বলেছিলাম যে দুনিয়া উল্টে পৃথিবী হয়ে গেছে, তার প্রমাণটা আপনারা একটু নেন এখানে। শুধু এখানেই শেষ নয়, সে বলেছে যে তাকে যদি সিনেমায় নেওয়া হয় তাহলে সব রেকর্ড ভেঙে দিবে। ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জোসনা, শাকিব খানের প্রিয়তমার রেকর্ডও তিনি কিন্তু ভেঙে দিবেন। শুধু তাই নয়, শাকিব খান 20-25 বছরে যা করেছে এ বেচারা তো 2-3 বছরেই তাই করে দেখাবে। যদি না করতে পারে তাহলে নাকি 2 কোটি টাকা ক্ষতিপূরণও দেবে। সুপার জিরো জায়েদ খান, ফ্লপ স্টার অনন্ত জলিল, কিংবা টোকা স্টার হিরো আলম, কিংবা ভুয়া ডাক্তার, এদেরও তো এত ওভার কনফিডেন্স নাই যে কনফিডেন্সটা এই আল্লাহর বান্দার আছে। তবে তাকে যখন ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয় যে আপনাকে কি দেখে সিনেমাতে একজন নায়ক হিসাবে নিবে, তখন তিনি বলেন যে সিনেমা করতে গেলে যেরকম নায়কের বডি ফিটনেস লাগে আমারও সেরকম আছে, একটা নায়কের যেরকম চেহারা লাগে আমার চেহারাও সেরকম আছে, আর যেসব অভিনয় বা অ্যাক্টিং শিখতে হবে এটা তো আমি 2-3 মাসেই শিখে নেব। কওমি কোরআনের হাফেজ এই বান্দা কওমি মাদ্রাসার সর্বোচ্চ সনদ দাওরায় হাদিস করেছেন ভারতের আজমগড়ের সম্ভবত একটি মাদ্রাসা থেকে। সেখান থেকে তিনি দেশে ফিরে কিন্তু তিনি দীর্ঘ 8-10 বছর ওয়াজ মাহফিল করেছেন এবং দীর্ঘ 4-5 বছর ধরে ইমামতি করেছেন। এখন তো আপনারা অনেকে বলতে পারেন যে তাহলে সে এত বছর ওয়াজ মাহফিল করলো এবং ইমামতি করলো, তাহলে এখান থেকে তিনি কেন টিকটকার হলেন, কিংবা এই চুলে গু কালার করে এরকম পাগলামি ছাগলামি কেন করতেছেন? আসলে এই বান্দার মূল পরিবর্তনের কারণ হচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা ছেকা খায়া বেকা হওয়া। প্রেম প্রীতি ভালোবাসা ছেকা খায়া বেকা হওয়া। এখন কিন্তু সে ছেকা খেয়ে বেকা হয়ে গিয়ে গরিবের বাপ্পারাজ হয়ে কিন্তু এখন সে পাগলামি ছাগলামি করে বেড়াচ্ছে। যে বান্দা কিন্তু আগে ওয়াজ মাহফিলে বলে বেড়াইতো যে প্রেম ভালোবাসা করা হারাম, অবৈধ সম্পর্ক রাখা হারাম, কিন্তু সেই বান্দাই তো অবৈধ সম্পর্কের জন্য, প্রেম ভালোবাসার জন্য মনে করেন যে একদম সেই বান্দা তো পুরা পাগল হয়ে এখন তো সিনেমার নায়ক হইতে চাইতাছে। তবে আপনারা জানেন যে আমার থেকে আমার গার্লফ্রেন্ডের বুদ্ধি বেশি। সে আবার আমাকে বলতেছে যে এই বান্দা কিন্তু আর হুদাই এমনিতেই কিন্তু এরকম রাম ছাগল হয়ে যায় নাই। তুমি জানো এই বান্দা তো মনে করো যে ভাইরাল হওয়ার জন্য এরকম চুলে গু কালার রং করছে। আমার গার্লফ্রেন্ডের এসব কথা শুনে তো মানুষ বালুশের উপরে মাথা দিয়ে ভাবে, আমি বালুশের নিচে একটু মাথা দিয়ে ভাবে, তার সঙ্গে একমত হলাম। সাব্বাস বেটা। আপনারা তো নিশ্চয়ই এই লোকটাকে চিনেন, যে কিনা মনে করেন যে স্কার্ফ পরে, চুল কালার করে, এই দাড়ি কালার করে, কি উল্টাপাল্টা গান করে, গানের মায়েরে বা পাকিস্তান করে কিন্তু সে ভাইরাল হয়ে গেছে। আমরা কিন্তু একে সোশ্যাল মিডিয়ায় দেখি এই লোকটাকে, কিন্তু আমরা কয়জন জানি যে এই লোকের নাম কিন্তু রায়হান। আসলে বাংলাদেশে কিন্তু ভালো কিছু করে ভাইরাল হওয়া যাবে না। এই রায়হানের একটা ইউটিউব চ্যানেল ছিল যেটা টেক চ্যানেল, যেখানে সে বিভিন্ন জিনিস শিখাইতো, যে কোন সফটওয়্যার দিয়ে কি করা যায় এরকম জিনিসই তিনি শিখাইতো। কিন্তু সেখানে তিনি তেমন একটা সাড়া পাচ্ছিল না, তাই তো তিনি কানে দুল পরে একদম পাগলামি সাকলামি করে তিনি চুল মার্কা গানগুলা গাইতে থাকেন আর গানের মায়ের বাপ পাকিস্তান বানাইতে থাকেন। এরপরেই তো তিনি ভাইরাল। আর একবার যদি কেউ ভাইরাল হয়ে যায় তাকে তো আর বাংলাদেশের পিছনে ফিরে তাকাতে হয় না, তার পৃষ্ঠানে মনে করেন যে কিছু সাংঘাতিক নামক সাংবাদিকেরা ইন্টারভিউ নেওয়ার জন্য ছুটে পড়েন। আবার আমাদের অপু ভাইয়ের কথায় ভাবেন যে এই ওমর আল আজমিন লাখান মাথায় গুকালার রং করে সে উল্টাপাল্টা টিকটক করে কিন্তু ভাইরাল হয়ে গেছে। উল্টাপাল্টা টিকটক করুক আর সিধা টিকটক করুক, যাই করুক সে কিন্তু হয়েছেন ভাইরাল। সে এখন মনে করেন যে দুবাই গিয়ে থাকেন, তার সাথে কিন্তু একটা ইনটেক মেয়েও আছে। একটা জিনিস চিন্তা করেন যে যদি ভাইরাল হয়ে ইনটেক মালই পাওয়া যায় তাহলে তো সবাই ভাইরাল হতেই চাইবে। ওমর আল আজমি যে বলেছে যে সে সিনেমার নায়ক হতে চায়, আসলে তার যোগ্যতাও আছে, কারণ তারা যেভাবে প্ল্যানটা করেছে যে কিভাবে চুলে কালার করতে হবে, কি করতে হবে, তাদের একটা রেকর্ডসও ভাইরাল হয়েছে, যেটা আপনারা একটু শুনলে বুঝতে পারবেন। আমি আর শোনাচ্ছি না, আপনারা একটু কষ্ট করে শুনে নেবেন। সেই রেকর্ডটা মনে করেন যে ভাইরাল হওয়ার পর তারা এমন ভাবে প্ল্যান করছে আসলে সিনেমাকেও হার মানায়। আসলে এটা দেখে আমি মনে করি যে তার সিনেমায় নায়ক হওয়ার যোগ্যতায় আছে। সেটা মনে করেন যে যাই যেরকম করেই হোক, আপনিও যদি ভাইরাল হতে চান তাহলে মনে করেন যে তাদের প্ল্যানটা আপনারা একটু শুনলে বুঝতে পারেন যে অবাক করা প্ল্যান। এমনকি আপনিও ভাইরাল হতে চান কিন্তু ধর্মকে টার্গেট করতে হবে। যেমন কিছুদিন আগে আসাদ নূর ইসলাম ধর্মকে টার্গেট করে কিন্তু ভাইরাল হয়েছে, সেরকমই আপনিও হতে পারবেন। ধর্মকে আসলে পুঁজি করে ভাইরাল হওয়াটা খুবই সহজ। শেষমেশ আমি ছোট্ট মানুষ হিসাবে একটা কাজের কথা কই, যারা নিজেদের ধর্মকে অন্যের কাছে সস্তা বানিয়ে ভাইরাল হওয়ার চেষ্টা করে তাদের পিছনে কি করা উচিত আপনি একটু বলে দেন তো। সিল মাইরা দিমু। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস।